নমস্কার বন্ধুরা, মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত পড়েছে, আর এই শীতের সময় একটু পিঠে পায়েস না হলে তো কারোরই ঠিক মন ভালো লাগে না। তো আজকে আমি চুষি পিঠে বানাবো, আর সেই চুষি পিঠেটা আপনাদের সঙ্গেও একটু শেয়ার করছি। আমি একটু নতুন পদ্ধতিতে করার চেষ্টা করছি, চলুন দেখি আমি কিভাবে করি। আর তার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ জল। আমি একটা কড়ার মধ্যে 1 কাপ জল বসিয়ে দিয়েছি। আমি জলটা ফোটার জন্য একটু ঢেকে দিলাম। আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, একেবারে অর্ডিনারি চালের গুঁড়ো। দেখুন জলটা ফুটে উঠেছে। এই জলে প্রথমে 1 কাপ চালের গুঁড়ো দিয়ে দেখব যে আর লাগছে কিনা। এক হাতে দেব আর এক হাতে নাড়বো। এক এক চালের গুঁড়ো এক এক রকম জল টানে। 1 কাপ চালের গুঁড়ো 1 কাপ জলেই হয়ে গেছে, আর আমার এখানে চালের গুঁড়ো লাগবে না। এই যে আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। একটুখানি সময় আমি রেখে দিয়েছি। এবার আমি ওটাকে ঢেলে নেব। ভাপটা পেয়ে খানিকটা সেদ্ধ মতো হয়ে যায়। এটা দিয়ে আমি এবার নামিয়ে নেব। হাত ছোঁয়া গরমে এটাকে চটকে নিতে হবে, ঠান্ডা হলে হবে না। এই গরম থাকতে থাকতেই কিন্তু এইটা চটকাতে হবে, ঠান্ডা হলে হবে না, হাতে সইতে পারে সেরকম। ওই জন্য একটু রেখে নিয়ে করছি, কিন্তু যতটা পারবেন গরম গরমই করবেন। কড়াইটা কিন্তু খুব ভালো করে ঠাসতে হবে। এইটা না ঠাসলে পিঠেটা নরম হবে না, এই জন্য খুব ভালো করে ঠেসে তৈরি করবেন। এরকম আমি কয়েকটা পিস করে নিলাম। এই দেখুন, এই একটা আমি নিয়ে নিচ্ছি, আর এই যে এইগুলো রয়েছে এগুলো আমি একটা ওই যে সাদা পরিষ্কার ন্যাকড়া ভিজিয়ে আর এটাকে ঢাকা দিয়ে রাখছি। এটা অবশ্যই দেবেন, তা নাহলে এটা এমন শুকিয়ে যাবে আর করতে পারবেন না। এই ঢাকাটা অবশ্যই দেবেন, তারপরে ওপর থেকে আর একটা কিছু দিয়ে ঢাকা দেবেন। বলে শুধু ওপর থেকে একটা ঢাকা দিলেন তা না, ওই জল ন্যাকড়া মানে ভেজানো একটা ন্যাকড়া ওপর থেকে অবশ্যই দিয়ে রাখবেন। এই যে এটা নিয়েছি, এটার থেকে ছোট্ট ছোট্ট মানে ছোট ছোট এরকম করে কয়েকটা তৈরি করে নিতে হবে, হাতের আন্দাজ, খুব বড় বড় না কিন্তু। এই যে এরকম ছোট ছোট এরকম নিয়ে আর এরকম হাত দিয়ে এই যে হাতের এই জায়গাটা দিয়ে এইভাবে সাধারণত চুষি বানানো হয়। এই যে এটা হলো চুষি। এই জিনিসটাই এইভাবে তৈরি করা হয়। এই যে এই আর করার পরে একটু ময়দা বলতে আটার আর কি গুঁড়ো এরকম রেখে দেবেন। তবে আজকাল তো মানুষের সময় কম, তারপরে সেই রান্নাঘরে বসে বসেই করতে হবে এমনও কিছু নেই। আপনার যে কোনো জায়গায় বসে আছেন, বিশ্রাম নিচ্ছেন, তখনও বসে বসে কাজটা করে নিতে পারেন। সেই জন্যে আজকাল আমি দেখেছি যে এইভাবে করলেও বেশ ভালো হয়। আমার মা ঠাকুমারা কোনোদিন এইভাবে করেনি, এখন আমরা করছি, কারণ আমরা সময়ের সদ্ব্যবহার করবার চেষ্টা করি। সেই জন্যে এই যে করতে পারেন, এইভাবে কাঁচি দিয়ে সুন্দর করে বেশ লম্বা করে কেটে নিলেন, দিয়ে এরকম কেটে কেটে তৈরি করে নিলেন। এই যে চুষি এইরকম কেটে নিলেন, দিয়ে এই চুষি হয়ে যাচ্ছে। এটা ছোট বড় আপনাদের যেরকম খুশি। আমি একটু বড় বড় করে দেখাচ্ছি, কিন্তু আমি ছোট ছোট করে কাটবো। এই যে দেখানোর সুবিধার জন্য আমি বড় বড় করে দেখাচ্ছি, আমি আর একটু ছোট ছোট করে কাটবো। এই দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমি এইগুলোকে এখন একটু ভেজা ন্যাকড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম করে একটু ঘি ভালো করে লাগিয়ে নেব। না দিলেও হয়, তবে দিচ্ছি যাতে আমার কড়ার মধ্যে দুধটা বেশি আটকে না যায়। আমি 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি।
আমি দুধটাকে প্রথমে ভালো করে জাল করে নেব, বেশ একটু উতলে উতলে একটুখানি মানে জাল করে নেব, যেটাকে খুব মেরে নেব না, খানিকটা মেরে নেব সামান্য। একটু নেড়ে নিচ্ছি দুধটা যাতে উতলে পড়ে না যায়। আমি ফুল ক্রিম দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিয়েই বানাতে পারেন, যে দুধ আপনারা খান। এবার আরেকটা কড়াইতে চুষি ভাজার জন্যে 1 চামচ মতো ঘি গরম করে নেব। আগেকার দিনে সবাই মানুষের বাড়িতে গরুর দুধ থাকতো, চুষি পিঠে হরদমেই করে ফেলতো, অত ঘিটি দিয়েও ভাজতো না, এমনি শুকনো কলায় ভেজে নিয়ে তারপরে দুধে ছেড়ে দিত। ঘিটা কড়াতে একটু লাগিয়ে নিলাম। চারটে দিক ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে সব দিকে একটু ভাজাটা হয় ঠিকঠাক, তাহলে পিঠেটা ভালো হবে। মানুষ তো পিঠে খেয়ে বড় এক, পিঠে খেয়ে আবার অযাত্রাও ভাবে অনেকে, মানে যাত্রা করতে নেই, পিঠে খেয়ে কিছু শুভ কাজ করতে নেই, এইরকমও মনে করে। তো আমার জীবনে স্কুলের প্রথম দিন মানে ভর্তি হতে যাব, সেটা কিন্তু ছিল পিঠে খেয়ে। আমার পিঠে খেয়ে আমার মনে আছে, মানে পৌষ সংক্রান্তির পরের দিন বোধহয় সেটা পিঠে খাচ্ছিলাম, পিঠে খেয়ে তারপরে আমি স্কুলে ভর্তি হতে গেছিলাম, সেইটা আমার এখনো মনে পড়ে। আমাদের সময় তো মানে একটা মানে 1-এর নিচের ক্লাস ছিল, সেই ক্লাসে ভর্তি হতে গেছিলাম। এখন যেমন 2.5 বছর বয়স থেকে আমার নাতনিতে 1 বছর 5 মাস থেকে প্লে স্কুলে যায়, ওই রকম আমরা স্কুলে যেতাম না, আমরা একটু বড় হয়েই স্কুলে যেতাম, যার জন্য আমার স্মৃতিটা আছে এখনো। মানে তখন 5 বছরে 1 পড়তে বোধহয়, 4 বছরে বা এরকম বোধহয় ভর্তি হতো, সঠিক বয়সটা আমার মনে নেই, ওই রকমই হবে। এই যে দেখুন কিরকম নরম, এই দেখুন দুধটাও অনেকটা মরে গেছে। আমি এই ফুটন্ত দুধে এখন চুষিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই ভালো করে দুধটার মধ্যে এটা সেদ্ধও হবে, আর আমার দুধটাও আর একটু মানে ফুটবে। তবে কি এটা জানবেন যে ঘন কিন্তু দুধ পরে হয়ে যাবে, নামানোর পরে এই যে দুধের মধ্যে চালের গুঁড়ো আছে, তো দুধটা কিন্তু পরে একটু খিরখির হয়ে যাবে। আমি ওই জন্য আগে কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি, ওটা আপনারা একটু করবেন, তাহলে একটা যে ক্ষীরের স্বাদ সেইটা আসবে। এই যে এবার আমি অল্প চিনি দিয়ে দিচ্ছি, অল্প দেবো, চিনিটা কিন্তু অল্প দিচ্ছি। এটা 1/4 কাপ, তার থেকেও মানে অর্ধেক কাপের মতো দিয়েছি। আর একটা টিপসও দেবো, আমি তো এতে গুড় দেব। আপনাদের অনেকেরই বোধহয় অভিজ্ঞতা হয়েছে ইতিমধ্যে, যারা অভিজ্ঞতা জানেন, কিন্তু তবুও নতুনদের জন্য বলছি যে গুড় দিয়ে, দুধের মধ্যে গুড় দিলাম, জাল দিতে গিয়ে গুড়টা পুরো দুধটাকে কেটে দিল, এরকম অনেক সময় হয়। গুড় খারাপ কি ভালো তার জন্যেও হয় কি জানি না, কিন্তু এরকম অনেকের ক্ষেত্রেই হয়। আর তার জন্যে না প্রথমে একটু গুড়ের দেওয়ার আগে অল্প একটু চিনি দিয়ে দিলে আর কিন্তু কাটে না, এটা একটা ভালো টিপস। আর মানে আঁচটা বন্ধ করে নিয়ে গুড়টা দিতে হবে, পরে আবার একটু জাল দিতে হবে মিশিয়ে টিশিয়ে নিয়ে, তাহলেই কেটে যাবে না দুধটা, নাহলে দুধ কেটে গেলে না পিঠের সর্বনাশ হয়ে যায় একেবারে। এবার পুরো আঁচটাকে কিন্তু আমি কমিয়ে দিচ্ছি বা বন্ধ করে নিচ্ছি, পুরো বন্ধ করে নিচ্ছি, নিয়ে এবার যা করব, ভালো করে গুড়টাকে মিশিয়ে দিচ্ছি। শীতকালে গুড়ের পায়েস করতে গেলে অনেক সময় আমরা কি করি, ভুলটা করি, গুড়ের পায়েস করছি অথচ একটু এলাচ দানা গুঁড়ো করে দিয়ে দিই। এটা করবেন না, কারণ এলাচের যে গন্ধ সেটা গুড়ের গন্ধকে মেরে দেয়। গুড়ের, শীতের গুড়ের গন্ধ দারুণ, সেটা কিন্তু আলাদা, ওটার জন্য এলাচ গুঁড়ো দিতে হবে না। এলাচ গুঁড়ো কখন দেবেন, যখন মিছরি বা বাতাসা দিয়ে করবেন বা চিনি দিয়ে যদি করেন, তখন এলাচ দানা দেবেন।
এটাই একটা ভালো টিপস, জেনে রাখবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এই যে সুন্দর। আর একটু ক্ষীর না থাকলে ঠিক ভালো লাগে না, শুধু চুষিটা খেতে এই ক্ষীরটা খেতে ভীষণ ভালো লাগে। তাই এবার একটু জ্বালিয়ে দেবো, জ্বালিয়ে দিয়ে আবার কিন্তু একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে দেবো। শীতকালে পিঠে পায়েস খেলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। কাজেই আপনারাও কিন্তু আপনাদের ছেলে মেয়েদের চেষ্টা করবেন শীতকালে একটু পিঠে পায়েস বানিয়ে খাওয়ানোর। কিনে তো আজকাল পাওয়াই যায়, নিজে বানালে সেটা স্বাদই আলাদা, যেমনই হোক। এই যে আমার চুষি হয়ে গেছে, ব্যাস এই যে দেখুন একদম পুরো। এবার বন্ধ করে দিচ্ছি, আমি আর এর মধ্যে কিছু দিচ্ছি না। আপনারা চাইলে নারকেল দিয়েও করতে পারেন, আর নারকেল দেব না, এটাই জাস্ট ক্ষীরের টেস্টটা করবো আর কি আজকে। এই যে ব্যাস বন্ধ করে দিলাম। এখন আমি পরিবেশন পাত্রে ঢেলে নেব। অবসর সময়ে চুষিগুলো বানিয়ে নিলে এই চুষির পায়েস বানাতে কিন্তু আর খুব একটা বেশি ঝামেলা হয় না। আপনারা এইবার শীতে কে কে চুষির পায়েস করেছেন আমায় অবশ্যই লিখে জানাবেন। কি গো, এই দেখো বাবা কি চুষি টেস্ট হ্যাঁ এখন খাবো। খাও, জল খাবার খাওয়া হয়ে গেছে, এখন একটু খেয়ে দেখো কেমন হলো। বাবা দেখেই তো বোঝা যাচ্ছে ভালো হয়েছে, আর এতটা তো আমি খাবো না। তো খাবে না তো? আচ্ছা তাহলে তোমাকে আমি একটু একটা চামচ নিয়ে আসবে, দেখি কেমন হয়েছে, তারপরে কমিয়ে দিও। এরকম কিছু দেখায় না, এরকম আজকাল যা একটু কমিয়ে যাক, কমিয়ে আনবো। এটা আমি খেয়েছি, মুখে দিয়েছি। আচ্ছা তোমার জন্যই থাকবে, তুমি একটু একটু খাও আর থাকবে তোমার জন্য, স্বাদটা চলে যাবে। ভালো, খুব ভালো। তবে আর সবাই কখন খাবে? আর আমি তো তুমি খেয়ে দেখো নি, রামদিন তো আগে খেয়ে দেখে বাবা। না আজকে না সত্যি টেস্ট করা হয়নি। পৌষ মাস পড়তে না পড়তেই পায়েস খাওয়া গেল। পুলি পিঠে, পুলি না চুষি পিঠে। ও চুষি পিঠে এরকম আর কজন পায় বলো? না সবাই পায়, ছাড়বে নাকি বাড়ির লোকরা? না করলে ও কিনে নিয়ে যায়, দেখি না সে কিনতে আজকাল যদি পাওয়া যায়, আর মা অফিস করে বাড়ি যাওয়ার সময় বাচ্চাদের জন্য দুটো যদি কেনে তার মধ্যে কোনো অসুবিধা আছে? আমরা চাকরি বাকরি করিনি, আমরা করেছি। পায়ে যদি যায় কষ্ট করে বানাবার খাওয়া নিয়ে তো কথা, কে রাখা যায়? ঠিক আছে, তা খেয়ে নিচ্ছি। সবটা একসঙ্গে খেও না, পরে আবার খেও।